এনআরসি নিয়ে ভারতীয় মুসলিমদের অভয় দিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এনআরসি ইস্যুতে হিন্দু ও ভারতীয় মুসলিমদের কোনো ভয় নেই, কিন্তু যারা অনুপ্রবেশ করে এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে তাদের ছেড়ে দেওয়া হবে না। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। ময়নাগুড়িতে মন্তব্য শ্রমিক ভট্টাচার্য, 26শে মুসলিমদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দেবে, দাবি বিজেপি রাজ্য সভাপতি। বিচ্ছিন্নভাবে কারোর কাছে কেন নোটিশ আসছে, কে নোটিশ পাঠাচ্ছে আমার জানা নেই। কোনো হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদ করতে পারবে না, কোনো ভারতীয় মুসলমানকে, যারা এই দেশটাকে দারুল হাত মনে করেন না, যারা এই দেশটাকে নিজের দেশ মনে করেন, এই মাটিকে নিজের মাটি মনে করেন, যাদের ঠাকুর দাদা গোড় দিয়েছে এই মাটিতে, এখানে তাদের কোনো বিপদ নেই, তাদের কোনো সরকার সরাবে না। কিন্তু যারা বেআইনিভাবে এখানে আসছে, ওদিকে হিন্দু পেটাবেন, হিন্দু মন্দিরে আগুন লাগাবেন, আবার ভারতবর্ষে আসবেন, এখানে আবার এসে কি বলে সিএ এনআরসি ছিচি বলে ট্রেনে আগুন লাগিয়ে দেবেন, এসব আর চলবে না, এদিন শেষ। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। ভট্টাচার্যের এই বক্তব্যকে নিয়ে কি মনে করছে তৃণমূল থেকে শুরু করে সিপিএম, আমরা অবশ্যই পরবর্তীতে জানার চেষ্টা করব, কিন্তু আরও একবার আপনাদের সেই বিষয়টি জানিয়ে রাখতে চাইব যে এনআরসি ইস্যু নিয়ে এই মুহূর্তে গোটা দেশ সরগরম, যে ইস্যু নিয়ে বারংবার আলোচনা হয়, সেই এনআরসি ইস্যুতে হিন্দু ও ভারতীয় মুসলিমদের কোনো ভয় নেই বলছেন, কিন্তু যারা অনুপ্রবেশ করে এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে তাদেরকে ছাড়া হবে না। ময়নাগুড়িতে মন্তব্য শ্রমিক ভট্টাচার্যর, 26শে মুসলিমদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দেবে, দাবি করছেন বিজেপির রাজ্য সভাপতির। এনআরসি নিয়ে ভারতীয় মুসলিমদের কার্যত অভয় দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনিয়েছি, যেখানে বলছেন যারা অনুপ্রবেশ করে দেশকে ধ্বংস করার চেষ্টা করছে তাদেরকে ছাড়া হবে না, এবং সবথেকে গুরুত্বপূর্ণ 26শে মুসলিমদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দেবে। আপনি কিভাবে দেখছেন? দেখুন, শ্রমিক বাবুকে আমি প্রথমেই আপনার মাধ্যমে বলতে চাই যে ওনারা কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আছে 2014 সাল থেকে। সেই বর্ডার গুলার দায়িত্ব ভারতের হোম মিনিস্ট্রির। তাহলে তারা কি করে বেআইনি অনুপ্রবেশ হচ্ছে, আগে তারা বর্ডারটাকে ঠিক মতো সামলাক। আমরাও চাই না বেআইনি অনুপ্রবেশ হোক, এবং মুর্শিদাবাদ সহ গোটা বাংলায় সহ গোটা ভারতবর্ষে কোনো বেআইনি ভাবে এসে কেউ বসে পড়ুক বা ভারতবাসী হয়ে যাক। আমরা চাই ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছে তাদের উত্তরসূরির মাধ্যমে যারা ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা, তারা ভারতবর্ষে বসবাস করুক, ভালো মন্দ সবকিছু নিয়ে সম্পৃক্তি রেখে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা বসবাস করি। আমরাও তো বেআইনি অনুপ্রবেশ চাই না। তো বেআইনি অনুপ্রবেশের তো প্রথমে বর্ডার কারা দায়িত্ব আছে? কেন্দ্র সরকার, বিজেপির দায়িত্ব আছে। তারা এটাকে ভালোভাবে নজর দিক না, তাহলে তো এইসবের অনুপ্রবেশ নিয়ে কোনো কথা বলতে হবে না। আজকে যে মানে বাঙালিদের যেখানে বিভিন্ন বিজেপি শাসিত অঞ্চল মানে রাজ্যগুলায় যেভাবে ধরেন যারা পরিযায়ী শ্রমিক বা বাংলা ভাষায় কথা বললে যেভাবে আক্রান্ত হচ্ছে, উড়িষ্যায় যে আক্রান্ত হচ্ছে, গুজরাটে আক্রান্ত হচ্ছে, মহারাষ্ট্রে আক্রান্ত হচ্ছে, তা বিজেপি আর কত রাজ্য নেবে? সেন্ট্রালে আছে, রাজ্যগুলো। বুঝতে পারছি, আপনার বক্তব্য পরিষ্কার আমাদের কাছে, অনেক ধন্যবাদ। মুসলিম ভোট নিয়ে সাগরদিঘি মডেলে এগোনোর কথা বলেছেন শুভেন্দু অধিকারী, আর তার দাবি পুলিশ সরিয়ে নিলে মুসলিম ভোট তৃণমূল পাবে না। তাতেই কি নড়ে চড়ে বসলো তৃণমূল কংগ্রেস? বাম কংগ্রেসের ঝুলিতে মুসলিম ভোট যাওয়া রুখতে উত্তরবঙ্গে সরাসরি লড়াই শুরু করলো তৃণমূল। আলী ইমরান ব্রাহ্মণকে চাঁচা ছোলা আক্রমণ রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর। শুধু তাই নয়, কংগ্রেস নেতাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ারও হুমকি দিলেন গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক। 2024 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে রায়গঞ্জ কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন আলী ইমরান রমাজ। ভোটে হারলেও মুসলিম প্রধান চাকুলিয়া বিধানসভায় তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছিলেন তিনি। অন্যান্য মুসলিম প্রধান বিধানসভাগুলিতেও সংখ্যালঘু ভোটে থাবা বসিয়েছিলেন তিনি। 2009 থেকে 2011 গোয়ালপুকুরের ফরওয়ার্ড ব্লকের বিধায়ক।
তারপর 2021 পর্যন্ত চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন আলী ইমরান রমাজ। 2022 সালে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন। এরপর থেকেই প্রদেশ কংগ্রেসের অন্যতম সংখ্যালঘু মুখ, যিনি রাজ্য রাজনীতিতে ভিক্টর নামেই বেশি পরিচিত। এহেন আলী ইমরান রমাজকে বিজেপির দালাল বলে আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী। উনি বিজেপিকে বারবার জোতার সুযোগ করে দেয়। বিজেপির সঙ্গে ওনারা ইন্টারনাল আঘাত আছে। কিছুদিন আগে অবধি আমরা শুনতাম কি ভিক্টর কোনো ফ্যাক্টর নয়, আজকে ভিক্টর ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরকে ভয় পেয়ে আজকে জনগণকে উস্কানি দিয়ে বক্তব্য দিতে হচ্ছে কি ভিক্টর আসলে তাকে তাড়িয়ে দাও। লোকসভা নির্বাচনে তৃণমূলের সংখ্যালঘু ভোটে থাবা বসানোতেই কি তৃণমূল মন্ত্রীর চোখের বালি ভিক্টর? তৃণমূল সরকারের মন্ত্রীও রাস্তা নেমে ভোটের 1 বছর আগে থেকে তাদের আসন হারানোর ভয় ভীতির বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে। মন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করে শান্তি বিঘ্নিত করার অভিযোগ তুলে চাকুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। 24 লোকসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা আসনের মধ্যে সংখ্যালঘু প্রধান চাকুলিয়ায় এগিয়েছিল কংগ্রেস। সংখ্যালঘু প্রধান চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুরে, ইটাহারে এগিয়েছিল তৃণমূল। আর বিজেপি এগিয়েছিল হিন্দু প্রধান রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ ছাড়াও মুসলিম প্রধান করণদিঘি ও হেমতাবাদে। কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম সকলের কাছ থেকে সংখ্যালঘু ভোট যেহেতু ছুটে যাচ্ছে, তাই তারা নিজেদের মধ্যে কাটা ছোড়াছড়ি করছে। উত্তর দিনাজপুরে হারানো জমি ফিরে পেতে সংখ্যালঘু ভোটেই টার্গেট কংগ্রেসের, একই লক্ষ্য তৃণমূলেরও। এই সংখ্যালঘু ভোট ব্যাংক কার ঝুলিতে যায়, কে শেষ হাসি হাসবে তা কিন্তু সময়ই বলবে। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মামলায় আজ রায় দেবে হাইকোর্ট। দুপুর 2টায় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করবে বলে হাইকোর্টের তরফে জানা গিয়েছে। সোমবারই ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়, রায় স্থগিত রাখে আদালত। এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মামলায় আজ হাইকোর্টে নজর থাকবে। ডিটেল জানাবেন সুমন মহাপাত্র। সুমন, দেখো, এই যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে সেখানে 10 নম্বর গ্রেস মার্ক দেওয়ার কথা বলা হয়েছে 2016 সালে চিহ্নিত অযোগ্য নন তাদেরকে, এবং তারপরেই বিরোধী পক্ষের আইনজীবী যারা ফিরদৌস তামিমরা তারা কিন্তু ইতিমধ্যেই মামলা করেছিলেন, এবং তাদের আর্গুমেন্ট ছিল যে একটা পরীক্ষার ক্ষেত্রে দুই পক্ষকে সমান জায়গায় আনতে হবে। এক পক্ষ যদি 10 নম্বর পেয়ে গিয়ে থাকে তাহলে পরীক্ষার নামে সেটা প্রহসন হয়ে যায়, এবং তারপর কলকাতা হাইকোর্টে দীর্ঘ শুনানি চলেছে। আজকে জানা যাবে যে 2016 যারা চাকরিহারা তারা 10 নম্বর আলাদা করে পাবেন কি পাবেন না। তোমাকে ইতিমধ্যে বলে রাখি, প্রায় 5 লক্ষ নতুন আবেদন জমা পড়েছে, তার মধ্যে এই 2016 চাকরিহারারাও রয়েছেন। 10 নম্বর পেলে তারা কিছুটা অ্যাডভান্টেজে থাকবেন, এই 10 নম্বর তারা পাচ্ছেন না সেদিকে নজর থাকবে। ধন্যবাদ।